আজকে সবার পাশে থাকতে চাই, সবাই ভালো থাক, সবাই সুস্থ থাক। জানি না যে কতটা ভালো থাকবে, কতটা সুস্থ থাকবে, তবে আমার দিক দিয়ে যতটা করার করব। হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা সকাল, নতুন একটা দিন, তার সূচনা যদি ভালোভাবে হয় সারাটা দিন হয়তো ভালোভাবে কাটে। তাই সকালবেলা চলে এসেছি ছাদে। আজকে ছাদে না অনেকগুলো ফুল ফুটেছে, এই হলুদ করবী মনে হয় ফুল গাছটার নাম। অনেকগুলো ফুটেছে, কিন্তু এখন অম্বাবচী পড়ে গেছে তো অনেক নিয়ম কানুনের বেড়া জালে তো আমরা আবদ্ধ, সেই জন্য ফুল তুলতে নেই। তাই ফুলগুলো দেখাবার চেষ্টা করলাম। আর এখানে দেখো আর একটা যে ফুল ফোটে ভায়োলেট কালারের, সেটার কুঁড়ি হয়েছে, ফুল হয়নি। আর এখানে একটা জবা ফুল ফুটেছে। তা ছাদের ভিউটাই তোমাদের রোজ দেখাই, আজকেও দেখাবার চেষ্টা করছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। এদিকে মাম্মাম দেখো ফাঁক তেলে কিরকম কলটা খুলে জল ঘাটছে, দেখতে পাচ্ছ? যেই আমি এখানে এসে একটুখানি বকাঝকা করলাম, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে চলে এলো। বাচ্চারা ঠিক এরকমই হয়। আর এখানে অনেকগুলো তুলসী চারা একসাথে করে বাড়ানোর চেষ্টা চলছে। ফুলগুলো দেখো ওর কচি হাত দিয়ে ধরে দেখাবার চেষ্টা করছে। পূর্ব দিকে সূর্যটা কি সুন্দর উঠেছে, কিন্তু আকাশে মেঘ ভর্তি। এই রৌদ্র ছায়া, মেঘাচ্ছন্ন, আবার একটু আলোকিত আকাশ দেখতে বড্ড ভালো লাগে। আর পাখিগুলো মাঝে মাঝে আসছে। পুকুরটা অনেকটা পরিষ্কার মনে হচ্ছে, কেন বলো তো? পানা তোলা হচ্ছে। দেখো ওই দূরে আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি, দুজন পানাগুলোকে তুলছে। সেই কুচো কুচো পানাগুলো হয়েছিল না, একদম সেই মনে হচ্ছিল ঘাস বিছানো পথের মতো লাগছিল, সেই পানাগুলোকেই তুলছে। কারণ এই পুকুরে না মাছ চাষ হয়, তা পানা থাকলে মনে হয় অসুবিধা মাছ চাষ করার পক্ষে, সেই জন্যই তুলে পরিষ্কার করা হচ্ছে। অবশ্য পরিষ্কার করা মাঝে মাঝে দরকার, পানা থাকলেও তো অসুবিধা আছে। তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। মানে আমি আছি এই পাড়টায় পুকুরের, ওই পাড়টায় তোলা হচ্ছে। ওই জন্যই না এইদিকে জলটা দেখছিলাম কাচের মতো পরিষ্কার, তারপর দেখলাম যে পানা তুলছে। আর এই যে একটা করে জবা এই পাশের বাড়িতে প্রতিদিন না হলেও মাঝে মাঝে একটু উকি ঝুঁকি মারে। একটা ডালের উপর কি সুন্দর একটা জবা দেখো, খুব সুন্দর লাগে, একদম মোহময় একটা পরিবেশ সৃষ্টি করে। এদিকে সমাপ্তিও চলে এসছে, দুজনে মিলে একটু গল্পও করছিলাম আর গাছগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর ছাদের মাঝখানে দড়িটা একটু ঝুলে গেছে, চেষ্টা করলাম যাতে ঠিক করা যায়, কিন্তু পারলাম না। ওই দড়িটাকে ওই জন্য উঠিয়েই আসা যাওয়া করতে হচ্ছে। তো এইভাবে সকালটা হয়ে গেল শুরু। আজকে পুজো আচ্ছা তো সেইভাবে নেই, কারণ অম্বাবচীতে আবার পুজো করতে নেই, অনেক নিয়ম কানুন আছে। প্রদীপটা জ্বালিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের সামনে, আর জল বাতাসা যেরকম খেতে দেওয়া হয় সেরকম দেওয়া হয়েছে। তার মাঝেই ভীষণ বৃষ্টি চলে এসছে, ওই জন্যে বারান্দাতেই সব জামা কাপড় মেলা, দেখতেই পাচ্ছ তোমরা। ওদিকে হাজব্যান্ডও বেরিয়ে গেল, এদিকে সবাই স্কুল যাবার সময় যদি এরকম বৃষ্টি হয় খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। সকালটা এই বৃষ্টি রোদ এর মধ্য দিয়ে কাটলো। মানে সকালের আকাশ থেকে মনে হচ্ছিল যে এত জোরে বৃষ্টি হবে, বেশ মুষলধারে বৃষ্টিটা হলো, কিন্তু গরম সারাদিনে একটুও কমলো না। আর মোটামুটি নিচের কাজ হয়ে গেছে, বাবাকে খেতে দিতে চলে এসেছি ওপরে। তা বাবাকে খেতে দিচ্ছি। বাবাকে এর আগেও দেখিয়েছি তোমাদের আমি ভিডিওতে, বাবা কিন্তু একদম চোখে দেখতে পান না। তা বাবার সাথে একটু কথা বলছি। সারাদিনই বাবা প্রায় একা একা থাকে, ওপর নিচে আমরা করি, তাও বাবা নিজের মধ্যে একটা জগৎ তৈরি করে নিয়েছে। তাই এই জিনিসগুলোকে দেখি না আর অনুভব করি যে একটা জীবনে কত বিচিত্র রূপ দেখা যায়। একটা জীবন যদি আমার জীবনই ধরি না কেন, কত কি দেখলাম এই জীবনে। আমার জীবনের, আমার শরীরের সুস্বাস্থ্যের ওঠা পড়া নামা সব কিছুর মধ্যে দিয়েই একটা অনুভূতিটাকে না একদম পাল্টে ফেলেছি। বেঁচে থাকার চিন্তা ভাবনাটা অন্য রকমভাবে ভাবতে শিখে গেছি। তাই ওপরের ঘরদোরগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি। তা ওপরে না রোজ পরিষ্কার করা হয় না, মাঝে মাঝে পরিষ্কার করতে উঠি। তবে মাঝে মাঝে করি, বোন আসে, বোন করে দেয়। তা আমরা দুই বোন মিলে মোটামুটি দেখভাল করার চেষ্টা করি। আর এই দেখো ঘরের মধ্যেই না বর্ষার জন্য একটু দড়ি মেলা আছে, বাবা নিজের মতো করে দড়িতে মেলে দেয় জামা কাপড়। আবার কোনো কোনো সময় বারান্দাতেও মেলে, যেরকমভাবে
মনে করে সেইভাবেই করে, তার উপরই সব কিছু ছেড়ে দিয়েছি। তবে নিজের কাজটা নিজে করে নিতে পারে, টয়লেটে যাওয়া, সব কিছু স্নান করা, তবে সাবান টাবানগুলো মা মাখিয়ে টাখিয়ে দেয়। এইভাবেই চলছে। উপরের বিছানা মোটামুটি ঝাড়া হয়ে গেছে, এবার বাবার ঘরেরটা করে নিতে হবে। বাবার খাওয়াও শেষ হয়ে গেছে, এবার এই খাটটা পরিষ্কার করে নিয়ে একদম নিচে চলে যাব, কারণ আজকে ছেলের এক্সাম আছে, ওকে একটু গুছিয়ে টুছিয়ে দিতে হবে। মানে পড়াশোনা করছে, একটুখানি মনে করিয়ে দিতে হবে যে অ্যাডমিট নিয়েছি কি না, পেন নিয়েছি কি না, পেন্সিল নিয়েছি কি না, এগুলো আমাদের মনে করিয়ে দিতেন মা, ঠাকুমা, জেঠিমারা। আমরাও সেইগুলোকেই শিখে এসেছি, কারণ মনে করিয়ে দেওয়া শেষ মুহূর্তে খুব দরকার। অনেক সময় অনেক কিছু পরীক্ষা হলে গিয়ে খুঁজে পাওয়া যায় না, তখন ভীষণ দুর্ভাবনার মধ্যে পড়তে হয়। আর বাবা দেখো আস্তে আস্তে নিজের বসে বসে কীরকম বারান্দার দিকে যাচ্ছে, আমি একটুখানি সাপোর্ট দিয়ে দিচ্ছি, কারণ এই সাপোর্টের হাতগুলোই কিন্তু মানুষ একটা বয়সের পর চায়। এইটুকু সাপোর্ট কিন্তু অসহায় যাদের বয়স হয়ে গেছে তাদের করা উচিত। আর সেজন্যই তো বলতে হয়, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। কবির ভাষায়, বিশ্বকবির ভাষায় কি সুন্দর লেখা। তিনি বাস্তবকে কিভাবে অনুভব করেছিলেন আর কিভাবে সেটা আমাদের কাছে তুলে ধরেছিলেন। এখন যত অভিজ্ঞতা বাড়ছে, যত বয়স বাড়ছে, তত এগুলোকে অনুভব করতে পারছি। এই অনুভূতি থাকলেই তবে কিন্তু কবি হওয়া যায়, কবিতা লেখা যায়। আর এদিকে ছেলে একদম পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে, ওকে একটু জল দিয়ে গেছিলাম, তা গ্লাসটা খাটেতেই রেখেছিল, সেটাই নিয়ে নিলাম। আজকে আর কিছু কাজই সেইভাবে হয়ে ওঠে, রান্না এখনও শেষ করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার জেঠুর খুব শরীর খারাপ গো, কদিন ধরেই। যে মানুষটা প্রাণবন্ত প্রাণোচ্ছল ছিল, হেঁটে চলে বেড়াতো, যদিও 79 বয়স, কিন্তু একটু মাইল্ড স্ট্রোক হয়ে গেছে। অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয়েছে, দেখা যাক যে কি হয়। একটু জেঠুর কাছে গেছিলাম, একটু সবাই মিলে না করলে আর কি করা যাবে, প্রত্যেকের তো প্রত্যেককে দরকার হয়। আর সব সময় অসহায় অবস্থা মানুষের আসে, একটা সময় না মানুষ অসহায় হয়ে যায়, সেই সময় এটা সাহায্য নয়, এটা মানে আমাদের করা কর্তব্য, আমাদের করা দায়িত্ব, একটু পাশে থাকা, একটু পাশে দাঁড়ানো। এইটুকুর মধ্যে দিয়ে হয়তো আর কিছু না পারি, তার মনটা ভালো করতে পারবো। সে হয়তো ভাববে যে না, কেউ আমার সাথে আছে, কেউ আমার পাশে আছে, আমি একা নই। এইটুকু, আর কিচ্ছু নয়। এইভাবেই সবার সাথে থাকতে চাই। মানে আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, সবার পাশে থাকতে চাই, সবাই ভালো থাক, সবাই সুস্থ থাক। জানি না যে কতটা ভালো থাকবে, কতটা সুস্থ থাকবে, তবে আমার দিক দিয়ে যতটা করার করব। পয়সা দিয়ে, মানে কাজ দিয়ে, হয়তো সবাই তো পয়সা দিয়ে করতে পারে না, কিন্তু ভালোবাসা দিয়ে তো করতে পারে। এটুকু সহানুভূতি, একটু ভালোবাসা সবাই চায় শেষ বয়সটায়। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।